তারাপীঠ নয়, আগে এই নামে পরিচিত ছিল তারা মায়ের থান। এখানে রয়েছে নানান মাহাত্ম্য। কিভাবে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল, গল্পটা গায়ে কাঁটা দেবে আপনার। বীরভূমের রামপুরহাট থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক দিন হাজার হাজার পুণ্যার্থীর ভিড় জমে তারাপীঠের মা তারার মন্দিরে। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বটে। বহু পর্যটক ছুটে আসেন মা তারার দর্শনের জন্য। সেই সাথে মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্র খুবই বিখ্যাত। এই জাগ্রত মন্দিরে কোনো মনস্কামনা করলে মা তারা তা অবশ্যই পূরণ করেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারা পড়ায় পরিচিত হয় তারাপীঠ। কয়েকশো বছর আগে এই অঞ্চলের চারিধারে জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং মল্লারপুরের রায় বংশ এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। তবে গল্পের শুরু জয় দত্ত সদাগরের হাত ধরে। আজও মুখে মুখে চলে আসছে সেই কাহিনী। আজ থেকে প্রায় 800 বছর আগের ঘটনা। তিনি ছিলেন বীরভূমের রত্নাকর নিবাসী। একবার তিনি বাণিজ্যের প্রভূত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতায় মৃত্যু হয় তার প্রাণাধিক পুত্রের। বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বলেন, পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে, তাতে পচন ধরবে না। এদিকে সন্ধ্যা নেমেছে, রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন চণ্ডীপুর নামের এক বিশাল জঙ্গলের পাশে। রাতে ঘুম নেই তার। মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি। সে সময় তারা মা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন। তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে। অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞেস করলেন, ও বাছা, এত নৌকা ভরে কি নিয়ে চলেছ গো? পুত্র শোকে দিশাহীন জয়দত্ত তাই রাগত স্বরে মেয়েটিকে বললেন, ছাই আছে। সে কথা শুনে মেয়েটি আকছা বলে চলে গেলেন। কিছুক্ষণ পর জয়দত্ত দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাইতে পরিণত হয়েছে। পরদিন সকালে মাঝিরা রান্নায় বসলো। দুপুরে খাওয়া সেরে নৌকো নিয়ে যাত্রা শুরু করতে হবে। সে সময় কাটা শোল মাছ কাছেই এক পুকুরের জলে ধুতে গেল তারা। কিন্তু কি আশ্চর্য, জলে স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানালো। জয়দত্তের মনে পড়লো আগের রাতের কথা, সেই মেয়েটির কথা। তখন পুত্রশোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন, মাগো দেখা দে মা, কে তুই মাগো? আমাকে এমন পরীক্ষা করে গেলি, আমাকে ক্ষমা কর মা, আমার সন্তানকে বাঁচিয়ে দে। এরপর সেদিন রাতে ফের তারা মা এলেন। তিনি বলেন, আগামীকাল সকালে উঠে নৌকোর ভেতর সকল ধন পাবেন সদাগর। সে সাথে কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে। পরের দিন তারা মায়ের সব কথা সত্যি হয়। এরপর সম্পন্ন হয় মায়ের নির্দেশ মেনে মন্দির প্রতিষ্ঠা এবং নিত্য পুজো। তবে 200 বছর আগে মোটেও এই স্থানটি এমন ছিল না। কয়েকশো বছর আগে তারাপীঠ মন্দিরের নাম ছিল চণ্ডীপুর। কিন্তু যত দিন গেছে ততই সাধক বামাখ্যাপার জন্য তারাপীঠ খ্যাতির চূড়ায় পৌঁছেছে। বর্তমানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে এখানে। বীরভূমের তারাপীঠ খ্যাতি অর্জন করেছে ধীরে ধীরে। আগের চণ্ডীপুর তারাপীঠ নামে পরিচিত অর্জন করেছে। কয়েকশো বছর আগে পর্যন্ত তারাপীঠ মন্দির সংলগ্ন যে মহাশ্মশানটি ছিল, সেখানে রাত্রিবেলা কেউ যেতে পারতেন না। যদিও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় শ্মশানে পুরো পরিবর্তন ঘটেছে।